হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম ঘুগনি রান্না করে দেখাবো। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা সিম্পল ঘুগনি রান্না, কিন্তু আমি কিভাবে ঘুগনি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ঘুগনিটা আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজভাবে রান্না করেছি। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে ঘুগনি রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। তাই বন্ধুরা, এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই ঘুগনি রান্না করে আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা মুড়ির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ঘুগনি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 250 গ্রাম মটর, দেখুন আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর মটরটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে এখানে ঘুগনিটা খুব ভালো হবে। আর দেখুন এখানে মটরটা খুব ভালোভাবে ভিজে গেছে। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে এখানে মটর সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, এখানে মটরটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে এখানে মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তাহলে ঘুগনিটা খেতে ভালো লাগবে। মটরটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে ভিজিয়ে রাখা মটর আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। আর এখানে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা দিলাম, আর লঙ্কাগুলোকে গোটা রেখেছি। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখানে পরিমাণ মতো জল দিলাম। আর জলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু মটরটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি 7 থেকে 8টা সিটি দিয়ে এখানে মটর সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হবার পর প্রেসার কুকার পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ঢাকনাটা খুলবো। আর সঙ্গে সঙ্গে এখানে প্রেসার কুকারের গ্যাসটা বের করে দিয়ে এখানে ঢাকনাটা খুলবেন না, সেক্ষেত্রে মটর ভালো করে সেদ্ধ হবে না। আর দেখুন এখানে পুরোপুরি ঠান্ডা হবার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর রান্না করবার জন্য কড়াইতে এখানে তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর এখানে 2টো ডিম দিয়ে এখানে ডিমের ঝুরি ভাজা করে নেব। আর আজকে আমি ডিম দিয়ে ঘুগনিটা রান্না করব। আর এইভাবে কিছু ডিম দিয়ে যদি ঘুগনি রান্না করা যায়, সেক্ষেত্রে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখুন এখানে আমি ডিম ভালো করে ঝুরি ভাজা করে নিয়েছি। এরপর একটা বাটিতে নামিয়ে নেব। আর ডিমটা ঠিক এইভাবে ঝুরি ভাজা করে নিলে খেতে খুব ভালো লাগবে। তারপর আমি ওই কড়াইতে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর তেল দেবার পর এখানে ফোড়নে 1/2 চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিলাম। আর তেজপাতা দেবার সময় এখানে তেজপাতা দুটোকে আমি 2 টুকরো করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 30 থেকে 40 সেকেন্ড এখানে ভেজে নেব, যাতে এখানে 5 ফোড়ন আর তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। দেখুন এখানে 5 ফোড়ন ভেজে নিয়েছি। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব। আর বন্ধুরা, আজকের এই ঘুগনিটা খুবই সিম্পল রান্না হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই যে কোনো রবিবারে আপনারা এইভাবে ঘুগনি রান্না করে রুটি, লুচি, পরোটা কিংবা মুড়ির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আর লো হিটে রেখে এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিলাম। আর লো হিটে আদা রসুন বাটা দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। তারপর 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে আদা রসুন বাটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে মশলা কষিয়ে নেব। আর এর সঙ্গে আমি 2টো কুচনো টমেটো দিলাম। টমেটো দেবার পর এখানে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই খুব সামান্য পরিমাণ জল দিলাম।
তারপর হাফ চামচ লবণ দিলাম। আমি লবণটা আবারও পরে ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 5-6 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে টমেটো কষিয়ে নিয়েছি। এখানে আমি ঢাকনাটা খুলে মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এখানে টমেটো লবণ দেবার জন্য টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা মটর আর আলু দিলাম। আর বন্ধুরা এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত ভালো করে কষিয়ে নেব এখানে ঘুগনির টেস্টটা ততটাই ভালো আসবে। আর এখানে আলুগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। আর এইভাবে খুন্তি দিয়ে আলুগুলো যদি আধা ভাঙা করে দেওয়া যায় তাহলে ঘুগনিটা ঘন হবে, খেতে ভালো লাগবে। দেখুন এখানে মিনিট 3-4 সময় নিয়ে এখানে ঘুগনি ভালো করে মশলার সঙ্গে আবারও কষিয়ে নিয়েছি। এরপর এখানে গরম জল দেব। আর জলটা বন্ধুরা অবশ্যই গরম দেবেন, তাহলে ঘুগনিটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। এরপর এখানে আমি লবণ দিলাম। আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি এখানে আমি টমেটোতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানে ঘুগনিতে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপর এখানে গরম জল দিলাম। আর জলটা অতিরিক্ত দেব না, যেহেতু এখানে মটর আগে থেকে সেদ্ধ করে নেওয়া আছে, তাই খুব অল্প পরিমাণ গরম জল দিয়ে এখানে মিনিট 4-5 ফুটিয়ে নিলে এখানে ঘুগনি রান্না হয়ে যাবে। আর এখানে বন্ধুরা অবশ্যই গরম জলটা দেবেন, না হলে খেতে ভালো লাগবে না। এরপর ভেজে রাখা ডিম দিলাম। ডিম দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে মিনিট 4-5 সময় নিয়ে এখানে ভালো করে ফুটিয়ে নিলে এখানে সম্পূর্ণভাবে ঘুগনি রান্না হয়ে যাবে। দেখুন এখানে মিনিট 4-5 ফুটিয়ে নিয়েছি। আর ঠিক এইরকম ঘন রাখবেন। এরপর ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এর চাইতে বেশি পাতলা করবেন না, সেক্ষেত্রে ভালো লাগবে না। আর এর চাইতেও বেশি ঘন করবেন না, এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। সব শেষে এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর সব শেষে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে এখানে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো, যাতে এখানে ধনেপাতা আর ভাজা জিরে ও গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি ঘুগনির ভেতরে যায়। মিনিট 3-4 এখানে ঢাকা দিয়ে রাখবার পর এখানে আমি পরিবেশন করব। আর এখানে আমি মিনিট 4-5 ঢাকা দেবার পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঘুগনিটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা এখানে আমার ঘুগনি রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর পরিবেশন করব। আর এখানে ঘুগনিটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা এখানে ঘুগনি পরিবেশনের আগে পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, টমেটো সস আর চানাচুর দিয়ে এখানে আমি পরিবেশন করেছি, তাহলে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। আর এর সঙ্গে আপনারা শসা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে শসা কুচি ছিল না তাই দিইনি। আর এইভাবে সাজিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।